الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإيمان وإحسان إلى يوم الدين. وبعد، فقد قال الله تبارك وتعالى في قرآنه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وفي ذلك فليتنافس المتنافسون. وقال رسول الهدى صلى الله عليه وسلم: إن الله يحب إذا عمل العبد عملا أن يتقن عمله، أو كما قال عليه الصلاة والسلام। চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি ও আধুনিক দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসার আজকের বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান এর সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত উপাধ্যক্ষ, সুযোগ্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, আমার প্রাণাধিক প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি দয়া করে মেহেরবানি করে বছরের শেষ প্রান্তে এসে শিক্ষাবর্ষের সমাপনী লগ্নে এসে একটি সুন্দর মনোজ্ঞ বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের তৌফিক তিনি আমাদেরকে দান করেছেন। আমরা স্বতঃস্ফূর্তভাবে বলছি আলহামদুলিল্লাহ। এই কর্মযজ্ঞ এটা সম্পাদিত হয়েছে আমাদের সম্মানিত অধ্যক্ষ উপাধ্যক্ষ, সম্মানিত শিক্ষক মণ্ডলীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে। তা আমি তাদেরও শুকরিয়া জ্ঞাপন করছি। মহান আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন তাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আমরা এই প্রতিযোগিতা কেন আয়োজন করে থাকি এটা আমাদের এখানে সংক্ষেপে লেখা আছে: সুপ্ত প্রতিভা বিকাশের অনন্য প্রয়াস। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অসাধারণ যোগ্যতা দিয়ে তৈরি করেছেন। এই যোগ্যতাগুলা মানুষের মধ্যে থাকে। যারা এই যোগ্যতাগুলোকে বিকশিত করার জন্য প্রচেষ্টা ব্যয় করে থাকে, তাদের যোগ্যতা শানিত হয়, তাদের যোগ্যতা তীক্ষ্ণতা ধারণ করে, তাদের যোগ্যতা এমনভাবে ফুটে ওঠে যেটা মানুষের কল্যাণে আসে। তো আমরা চাই আমাদের এই কোমল শিক্ষার্থী বৃন্দ ছোটকাল থেকে যদি এই সুস্থ সাংস্কৃতিক দ্বারা যুক্ত হয়, তাদের যেই সুপ্ত প্রতিভা আছে সেটা ধীরে ধীরে বিকশিত হবে, সেটা ধীরে ধীরে শানিত হবে, সেটা ধীরে ধীরে সমৃদ্ধ হবে। এর মাধ্যমে তারা সমাজের উপকারী সদস্য হবে। এর মাধ্যমে তার পরিবার, এর মাধ্যমে তার সমাজ, এর মাধ্যমে তার দেশ উপকৃত হবে। আমরা এটার নাম দিয়েছি বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। আপনারা জানেন আমাদের দেশে সংস্কৃতি বলতে আমরা যেটা বুঝি, সেখানে ডোল তবলা বাদ্য বাজনা এমন অনেক বিষয় থাকতে হয় যেগুলো সম্পূর্ণ হারাম, যেগুলো সম্পূর্ণ অবৈধ, যেগুলো মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে গজব নিয়ে আসে। তা আমরা এটা দেখাতে চাই যে ইসলাম সুন্দর সংস্কৃতি চর্চার সুযোগ রেখেছে। ইসলাম বিকল্প সাংস্কৃতিক চর্চা আমাদেরকে উপহার দিয়েছে, যেগুলো দিয়ে মানুষকে কল্যাণের পথে আহ্বান করা যায়, যেগুলা মাধ্যমে মানুষকে সঠিক পথের দিকে নিয়ে আসা যায়। এই বিষয়গুলো তুলে ধরার জন্যেই মূলত এই বিকল্প সাংস্কৃতিক প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ, আরাবিয়ানের প্রতিষ্ঠা লগ্ন থেকে 2010 সালে যখন আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, এর সাথে সাথেই আরাবিয়ান কালচারাল ক্লাবও প্রতিষ্ঠিত হয়েছিল। আরাবিয়ান কালচারাল ক্লাব এটা একদম শুরু লগ্ন থেকে তার অসাধারণ ভূমিকা রেখে আসছে। এর মাধ্যমে এই যে একদম সূচনা লগ্ন থেকে
আমরা অনেক ভালো ভালো মেধাবী ছাত্র গড়ে তুলতে পেরেছি, যারা বিভিন্ন স্থানে অত্যন্ত চমৎকার অবদান রেখে যাচ্ছে। ইতিপূর্বে আমাদের ছাত্রছাত্রীদের ইংলিশ বক্তৃতা, আরবি বক্তৃতা, বাংলা বক্তৃতা আপনারা দেখেছেন। এরা যখন আরবি বক্তৃতা দেয়, মাশাআল্লাহ একদম পুরোপুরি আরবদের অনুকরণে সুন্দর আপনার উপস্থাপনা তারা করতে পারে। সেটা হচ্ছে বাদ আল্লাহ, আমাদের শিক্ষক মণ্ডলীর অবদান। এরপরে যখন ইংলিশ বক্তৃতা দেয়, তারা হুবহু ইংরেজদের অনুকরণে সুন্দর বক্তৃতা উপস্থাপন করতে পারে। অনুরূপভাবে যারা বাংলা বক্তৃতা দেয়, তারাও মাশাআল্লাহ অত্যন্ত বিশুদ্ধ ভাষায়, প্রাঞ্জল ভাষায় সুন্দর উপস্থাপনা করতে পারে। তো এটা একদিনে হয় না, এটা আপনার চর্চার মাধ্যমে, এটা প্রচেষ্টা ব্যয়ের মাধ্যমে হয়ে থাকে। তো আমরা চাই আমাদের ছেলেরা ছোটকাল থেকে এই চর্চার মাধ্যমে, এই প্রচেষ্টার মাধ্যমে একদিন দেশের এবং জাতির কল্যাণকর সদস্য পরিণত হবে। একদল যোগ্য জেনারেশন তৈরি হবে, যারা এই দেশকে, এই জাতিকে বর্তিকার দিকে নিয়ে যাবে, এই জাতি এবং এই দেশকে কল্যাণের দিকে নিয়ে যাবে। তা আমরা চাই এরকম একদল জেনারেশন। তো আমরা এই যে সংস্কৃতি প্রোগ্রাম, এটা যেন সবাই পার্টিসিপেট করতে পারে, সবাই যেন অংশগ্রহণ করতে পারে, ছোট থেকে বড় পর্যন্ত। এটাকে আমরা দুভাগে ভাগ করেছি। এক ভাগে করলে সময় সংকুলান হয় না, অনেকে প্রস্তুতি নেয় ভালো করে, সেটা উপস্থাপন করতে না পারলে মনে কষ্ট পায়। এজন্য আমরা চেয়েছি যেন সবাই ভালোভাবে অংশগ্রহণ করতে পারে। তো আমরা দুইটা স্থান নির্ধারণ করেছি, উপরে এবং নিচে, এবং এট এ টাইম উভয় জায়গায় প্রতিযোগিতা চলবে। আমরা আশা করি 2 দিনে আমাদের যতগুলো ইভেন্ট, আমাদের সম্ভবত প্রায় 16টা ইভেন্টে এখানে প্রতিযোগিতায় আমাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। তো এই 16টা ইভেন্টে প্রত্যেকে যেন মন মতো করে খুলে বলতে পারে, সেটা আরবি বক্তৃতা হোক, সেটা বাংলা বক্তৃতা হোক, সেটা ইংরেজি বক্তৃতা হোক, সেটা কথোপকথন হোক, আরবি কথোপকথন, অথবা ইংরেজি কনভারসেশন হোক, অথবা কবিতা আবৃত্তি হোক, সঙ্গীত হোক, কোরআন হোক, হাদিস হোক, প্রত্যেকে যেন সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। তা আমরা এই সুযোগটা রেখেছি, পর্যাপ্ত যেন সময় সবাই পায়। তো আমরা যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা এখানে অংশগ্রহণ করেছে, আমরা তাদেরকে অগ্রিম অভিনন্দন জানাই। আর যারা অংশগ্রহণ করেনি, আমরা তাদের বলবো যে তোমরা এদের কাছ থেকে দেখে শিক্ষা নাও। একজন ছাত্র, তার প্রতিভা আছে, কেউ ভয়ে এগিয়ে আসে না, সাহস করে এগিয়ে আসে না, আবার কেউ সাহস করে এগিয়ে আসে। তো যারা সাহস করে এগিয়ে আসে তারা এগিয়ে যায়, আর যারা পেছনে থাকতে চায় তারা পিছিয়ে যায়। সেই জন্য আমরা চাই না আমাদের ছাত্রছাত্রীদের কেউ পিছিয়ে থাকুক, আমরা চাই সবাই এগিয়ে আসবে, সবাই লিডিং পয়েন্টে থাকবে, সবাই জাতিকে কল্যাণের দিকে পথ প্রদর্শন করে এরকম যোগ্য হয়ে নিজেকে এখান থেকে গড়ে তুলবে। তো শুধু শিক্ষার মাধ্যমে, শুধু লেখাপড়ার মাধ্যমে একজন ছেলে যথাযথ যোগ্যতা সম্পন্ন হয়ে গড়ে উঠতে পারে না, তার মধ্যে আরও এক্সট্রা কিছু যোগ্যতা থাকতে হয়। এই যোগ্যতাগুলো গড়ে তোলার জন্যই এই আমাদের আয়োজন। তো আশা করি আমরা যদি আমাদের এই 2 দিনের কর্মকাণ্ড সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন করতে পারি, তখন এর মাধ্যমে আমরা আমাদের ছাত্ররা কতটুকু যোগ্যতা অর্জন করেছে, আমাদের শিক্ষক মণ্ডলী কতটুকু অবদান রেখেছে, সেটা সবার কাছে পরিস্ফুট হবে। তো আমরা এই 2 দিনের যে বর্ণাঢ্য অনুষ্ঠান, এটা যেন সুন্দরভাবে, সুচারুরূপে, সফলভাবে আমরা সম্পন্ন করতে পারি, এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক্যে আবেদন জানাচ্ছি। আমি কোরআন তেলাওয়াত করেছিলাম যে কোরআনের একটা আয়াত, ওখানে আল্লাহ বলেন ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, অর্থাৎ প্রত্যেকটি ভালো কাজে যারা ভালো মানুষ তাদের প্রতিযোগিতা করা উচিত। ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, ভালো কাজে যেন প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতা করে মানুষ, এটা আল্লাহ পছন্দ করেন। ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আরেকটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছি, সেটা হচ্ছে রাসূল ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলাল আমলু আবদান ইযা আমিলা আবদু আমালান, মানে কোন বান্দা যখন কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন আইয়ুতকিনা আমালা, তার কাজ যেন নিপুণ হয়, তার কাজ যেন সুন্দর হয়, এটা আল্লাহ পছন্দ করেন। তো আমাদের কাজগুলো যেন
নিপুণ হয়, সুন্দর হয়। আমাদের শিক্ষক মণ্ডলী চেষ্টা করবেন এবং আমাদের উপস্থাপনা, আমাদের সর্বোপরি 2 দিনের অনুষ্ঠান যেন সুন্দর হয়, সুচারুরূপে সম্পাদিত হয়। এটার জন্য আমাদের প্রত্যেককে আপন আপন অবস্থান থেকে প্রচেষ্টা ব্যয় করতে হবে। তো আমরা যদি শিক্ষক মণ্ডলী সচেতন থাকি, আমাদের শিক্ষার্থীবৃন্দ যদি আমাদেরকে সহযোগিতা করে, তাহলে আমরা ইনশাআল্লাহ 2 দিনের একটি সুন্দর, বর্ণাঢ্য, আকর্ষণীয় সাংস্কৃতিক প্রোগ্রাম আমরা উপহার দিতে পারবো। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 দিনের এই অনুষ্ঠান সুন্দরভাবে সম্পাদন করার তৌফিক দান করার জন্য আবেদন জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।